পরবর্তীতে আপনি মায়ের অধিকার চলচ্চিত্রটি করলেন কেন? মানে সে সময় নিশ্চয়ই কোনো ভাবনা ছিল যে করেছিলাম, একটা বাড়ি করতে চেয়েছিলাম। আচ্ছা, তো টাকা দরকার না? তো আমি সেই জন্য ভাবলাম যে একটা ছবি করি, কিছু টাকা পাবো আর কি। তো তখনকার দিনে আমি 1,00,000 টাকা পেয়েছিলাম। বাহ! তো অনেক। হ্যাঁ, 1,00,000 মানে সেই সময় 1,00,000 মানে অনেক। তো আমি রাজি হয়েছিলাম। সে শিবলি সাদিকের এবং আমি সিনেমা হলে গিয়ে দেখেছিলাম এবং আপনার সেই সংলাপ, "দাঁড়াও!" মানে আমার প্রথমে আমি কিছুই পছন্দ করতে পারছিলাম না, কারণ এরকম অতি অভিনয় আমার কাছে খুব কারণ আপনি তো এক ধরনের অভিনয়ে আমি এক অভ্যস্ত। ধরনের অভ্যস্ত। আমি তবু দাঁত কামড়ে মেনে নিয়েছি এবং সবার কাছে শুনেছি যে এখানে ডিরেক্টরই সব, তিনি যা বলবেন। তবু আমার অনেক কথা তারা শুনেছেন। উনি আমার জন্য যে পরচুলা এনেছিলেন, ওটা যখন বলছে আপনি একটা পরচুলা পরেন, দেখেন ভালো লাগবে, জি। চেহারাটা পাল্টাবে, আমি লোক পাঠাচ্ছি, আয়না টায়না দেখে আপনি করেন। আমি তো দেখে হাসতে হাসতে মরে যাই, পাগলের মতো লাগছে। আমি আমি বলছি না, আমি এটা পরবো না। পরবো না, ওনাকে বলছি, তখন বলছে আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি না, আমি পরবো না। তারপরে উনি আমাকে এমনকি শাড়ি টাড়িও দিবে বলছিলেন, মানে পরার জন্যে। আমি বলছি আমার শাড়ি আছে, আমি ওইগুলোই পরি। কারণ যখন যে কয়টা শাড়ি এনেছিল ও আমার জন্যে মানে যন্ত্রণা। না, যাই হোক, তবু উনি আমার অনেক কথাই রেখেছেন উহু, এবং ছবি কিন্তু হিট হয়েছে। ছবি কিন্তু একদম, হিট হয়েছে। আমি যখন একদম। ওই সেন্ট্রাল উইমেন্সে কাজ করি, একটা ছেলে, সে তো ইউনিভার্সিটিতে পড়ায়, সে বলে আমি প্রত্যেক দিন একবার মায়ের অধিকার দেখি, তারপরে ইউনিভার্সিটি আসি। এবং আপনার সন্তান ছিলেন নায়ক আলমগীর এবং তার স্ত্রী ছিলেন ববিতা এবং সেই সিনেমায় ছিলেন সালমান শাহ, সেই সময় ক্রেজ। কোনো স্মৃতি মনে পড়ে তাদের সাথে? অনেক মনে পড়ে। সালমান শাহ সবাই ভয় পেত, সে খুব অহংকারী, সে কিন্তু আমার সঙ্গে কোনো দিন না, উল্টো ওর তো আলাদা খাবার আসে, হিরো তো, আমি তো খেতাম না কিছু। তো একদিন আমার কাছে এসে বলল যে আমার খাওয়া দিয়েছে, আপনি খাবেন আমার সাথে? আমি বলছি, আসলে আমার খিদে নেই, আমি ধন্যবাদ তোমাকে, আমি খাবো না। তারপরে একদিন বললো যে আমি তো আপনাকে একটু পৌঁছে দিই। আমি বললাম আচ্ছা। মানে এগুলো আমার তখন কিছু মনে হয়নি, তখন মনে হচ্ছে যে স্বাভাবিক ঘটনা। এখন মনে হয় যে কত, মানে কত শ্রদ্ধা ভালোবাসা ছিল। তার মতন তার মাটিতে পা পড়ে না এত হিরো। একই সিনেমা করছে, তার মধ্যে 10টা ফোন আসতেছে হুম, হুম, হুম। আমাদের নাটকে এবং যাচ্ছে তাই ভাবে কথা বলছে, এটা দিলে দিয়ে, নাহলে ওসব আপনাদের কি টাকার অভাব আছে, এই সমস্ত আমি শুনতাম যে আরে এরকম খারাপ ব্যবহার করে। তারপর একদিন আমাকে বললো, আপনি আমার সঙ্গে, কেউ আপনার কেউ নাই, আপনি আমার সঙ্গে যাবেন? আমি বললাম, হ্যাঁ নিশ্চয়ই যাব। তারপর ওর সঙ্গে আসলো, তখন আমার মনে হলো মানুষের ভালো দিকটা সবাই দেখতে পায় না। সেটাই। এটা আমি যদি না বলতাম, কেউ একটুও অহংকার নাই, একটুই নাই, খুব ভালো ছিল। এবং আল্লাহ তো আসলে আমাদের সবাইকে ভালোভাবেই তৈরি করেন। মাঝে মধ্যে হয়তো হ্যাঁ। কোনো তো বাতাসে হয়তো আমাদের মধ্যে কিছু খারাপ ট্রেটস জন্ম নেয়। কিন্তু সব মানুষই আসলে ভালো।